শুটিংটা দেখছিলাম। সমীকরণ কি দাঁড় করাচ্ছে? মাদক বিরোধী অভিযানে কোনো মাদকদ্রব্য উদ্ধার না হওয়ার পরও পুলিশের লাঠিচার্জ ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠলে তা শুধু প্রশাসনিক প্রশ্ন নয়, বরং সাংবিধানিক অধিকার লঙ্ঘনের গুরুতর ইস্যু হয়ে দাঁড়ায়। এ ধরনের ঘটনায় নাগরিকের জীবন, মর্যাদা ও ব্যক্তি স্বাধীনতা সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারে। এ বিষয়ে প্রাসঙ্গিক হলো বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 31 ও 32, যা নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করে। সাধারণ শিক্ষার্থীরা নিরাপদ নয় এবং এর দায়ভার শুধুমাত্র এই প্রশাসন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন তাকেও নিতে হবে। সংবিধানের 31 অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিক আইনের আশ্রয় লাভের অধিকারী। আইনানুগ প্রক্রিয়া ছাড়া কারো জীবন, স্বাধীনতা, দেহ, সুনাম বা সম্পত্তির ক্ষতি করা যাবে না। মাদক না পাওয়ার পরও যদি বল প্রয়োগ করা হয় তাহলে তা ক্ষমতার অপব্যবহার, দেহগত নিরাপত্তা ও মর্যাদার ক্ষতি। এই সবই 31 অনুচ্ছেদের পরিপন্থী হিসেবে বিবেচিত হতে পারে। 32 অনুচ্ছেদে বলা হয়েছে, আইন অনুযায়ী প্রক্রিয়া ছাড়া কারো জীবন বা ব্যক্তি স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। যদি অভিযানের নামে বিনা কারণে লাঠিচার্জ, শারীরিক আঘাত, ভয়ভীতি প্রদর্শন, অযৌক্তিক আটক ঘটে থাকে তাহলে তা ব্যক্তি স্বাধীনতা ও নিরাপত্তার উপর সরাসরি হস্তক্ষেপ এবং 32 অনুচ্ছেদের লঙ্ঘন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ন্যূনতম প্রয়োজনীয় বল প্রয়োগ নীতি প্রযোজ্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ বেআইনি। মাদক বিরোধী অভিযান অপরাধ দমনের অংশ হলেও তা কখনোই নাগরিক অধিকার খর্ব করার অনুমতি দেয় না। পুলিশের কোনো এখতিয়ার নাই, আপনি নিরাপরাধ কিছু পায় নাই, এরপরে কিন্তু গায়ে হাত তোলা হয়েছে। এদিকে ডিসি মাসুদ পদাধিকার বলে ক্ষমতার অপব্যবহার করেছেন বলে জানালেন ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট জানকীনাথ মল্লিক। শরৎ উদ্যান যেহেতু সবার জন্য উন্মুক্ত, এখানে যে কোনো ব্যক্তি যেতে পারে। তবে ডিসি মাসুদ সাহেব যে পদে বলে যে অভিযানটা করেছে মাদক বিরোধী, এটা অবশ্যই প্রশংসনীয়। তবে এখানে তাদের এটা নজর রাখতে হবে যে কোনো সাধারণ জনগণের হয়রানির শিকার হচ্ছে কিনা বা তার আইন দ্বারা তাদের উপরে অতিরিক্ত কোনো চাপ সৃষ্টি করা হচ্ছে কিনা। মাদক না পাওয়ার পরও লাঠিচার্জ বা শারীরিক নির্যাতন আইন শৃঙ্খলা রক্ষার নামে অসাংবিধানিক আচরণ হিসেবে বিবেচিত হতে পারে। সংবিধানের 31 ও 32 অনুচ্ছেদ নাগরিকের জীবন, মর্যাদা ও ব্যক্তি স্বাধীনতার নিশ্চয়তা দেয়। রাষ্ট্র ও আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব হলো অপরাধ দমন ও মানবাধিকারের সুরক্ষার জন্য ভারসাম্য বজায় রাখা। আইনের শাসন তখনই অর্থবহ হয় যখন ক্ষমতার প্রয়োগ সংবিধানের সীমার মধ্যেই থাকে। Next report, The News. দেশে দেশে সবার সাথে The News.